আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মূলত ধান এখন পাকার সময়, তাই কিছু জমিতে পানি হয়ে গেছে, সেটা বৃষ্টির পানি অথবা মুভিং পয়েন্টের পানি। এই সেচ কার্য এই ধান খেতে আসলে পানি এখন রাখা যাবে না, ধান এখন পাকার সময়। তাই আমরা কি করেছি, যে জমিগুলো উঁচু রয়েছে ওগুলো বাতুর কেটে দিয়েছি। এই দেখুন, কৃষকরা এই বাতুর কেটে দিয়েছে, পানিটাই এই জমিতে গেছে, এই জমির পরে আর নামা অঞ্চলে নেমে যাবে, তাহলে ধান অবশ্যই পেকে যাবে। আপনাদেরকে সংযোগ করেছি এই কারণেই যে এই বাতুর কেন কেটে দেওয়া হয়েছে। দেখুন এখানে পানি নেই, অর্থাৎ ক্ষেত এখন শূন্য করা হয়েছে, পানি শূন্য করা হয়েছে, কারণ ধান অধিকতর পেকে গেছে, ধানগুলো পেকে গেছে কিছু ধান। আর এই প্লটে ধান পাকা নেই, এখনও পাকেনি, এই ক্ষেতে পানি দরকার। দেখেন, তাহলে এই ক্ষেতের পানিটা আমরা এই ক্ষেতে বাতুর কেটে প্রবেশ করিয়ে দিয়েছি, যেন সেচের এই ঘাটতি না হয়, এই ধানটি যেন আরও ফলনে বেশি হয়। আমরা কৃষকদেরকে এই ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি, যে ক্ষেতে পানি দরকার, যে প্লটে ওই ক্ষেতে পানি দেওয়া হচ্ছে, আর যেখানে পানি প্রয়োজন নেই সেখান থেকে পানি দূরীভূত করা হচ্ছে। এই দেখুন, এই যে আপনাদের বাতুর কেটে দেওয়া হয়েছে, এই যে